গুড মর্নিং এভরিওয়ান। নতুন আর একটি বছরে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। প্রত্যেকেই তো ভালো আছে মুখে বলে, কিন্তু ভেতর থেকে কি সত্যিই ভালো থাকে? অনেকের অনেক প্রবলেম থাকে। সেরকমই কিছুদিনের মধ্যে আমার সাথে কয়েকটা প্রবলেম ঘটে গেছে, যেটা সত্যি একটু অন্যরকম। ভাবতেও খুব খারাপ লাগে। তো সেসব নিয়ে তো আলোচনা করব, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা স্ট্রাইক খেয়েছি। কেন খেয়েছি, কি কারণে খেয়েছি, সবকিছু তোমাদেরকে বলবো। আর তার সাথে আর একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটেছে, মানে আমার কাছে তো বিরাট বড়, অন্য কারোর কাছে হয়তো এমন কিছু না, কিন্তু সত্যি আমার কাছে খারাপ লেগেছে। হ্যাঁ, ভগবানকে বলবো এর থেকে যে বড় কিছু ঘটায়নি এটাই অনেক। তবে এটাকে আমরা ভালোবাসি তো, এটার সাথেও কিছু হলে না ওই বিরাট বড়ই একটা ধাক্কা মনে হয়। আমরা যে যাকে ভালোবাসি তার সাথে কিছু হওয়া মানে একটা বিরাট বড় ঘটনা। তো যাই হোক, সেসব নিয়ে তো অবশ্যই আলোচনা করব তোমাদের সাথে। তার সাথে দেখতে পাচ্ছ যে আমি বিগত প্রায় 10 দিনের মতন ভিডিও পোস্ট করিনি। তো বাংলার নতুন বছর শুরু হওয়ার পর এটাই আমার প্রথম ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করেছিলাম। আজকের এই দিনটা একটু অন্যরকম আমার কাছে, কেননা অনেকদিন পর আজকের ভিডিও ছাড়ছি ফার্স্ট টাইম। আর দ্বিতীয়ত আজকের বাড়িতে একজন আসার কথা আছে, একটু খাওয়া দাওয়া হবে। তো সেই হিসাবে সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। স্ত্রীকে অনেকক্ষণ থেকে ডাকার চেষ্টা করছি, কিছুতেই উঠছে না। তো আমিও আর বেশি জোর করলাম না, কেননা বাইরে সত্যি বিশাল গরম। ও শুয়ে আছে, শুয়ে থাক। ওর পাপাকে বললাম একটু তুলে জল খাইয়ে দাও আর ব্রাশটাও করিয়ে দাও, আমি ততক্ষণ ওর খাবারটা রেডি করি। আজকে ভাবছি একটু দুধ সুজি করে দেবো। আর বাদাম তো আমি রেগুলারই ভিজিয়ে রাখি। তো চলো বাদামগুলো আগে পেস্ট করে নিই। আর সুজিটা না মা সেই ভেজে পাঠিয়েছিল কবে বলো তো, ডুয়ার্সে যাওয়ার আগে, এখনো পর্যন্ত আছে। তো ওই ভাজার সুজি তো একটু হালকা করে জল দিয়ে ধুয়ে ফেলে দেবো, দিয়ে ওর মধ্যে দুধ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ, তার আগে কিন্তু বাদামটাকে পেস্ট করব। বাদামটাকেও আমি ওর সাথে দিয়ে দিই, যাতে ভালোভাবে ফুটে যায় আর একটু সেদ্ধ মতন হয়ে যায়, তাহলে ওর খেতে সুবিধা হয়। ওদের পছন্দ মতন খাবার দাও না, সেটা যতই শক্ত হোক ঠিকই চিবিয়ে খেয়ে নিতে পারবে, কিন্তু যেটা দরকার শরীরের জন্য সেটা কিন্তু চিবিয়ে খেতে পারবে না। তো এইভাবে করে দিলে ও সুন্দরভাবে খেয়ে নেয়, তো কোনো ঝামেলা করে না। আর আমারও সব কাজ ঝটপট হয়ে যায়। একটু তাল মিছরি দিয়ে দিলাম, এটাতে পেটও ঠান্ডা করবে আর গরমেতে কিন্তু খুব উপকার। আজকের আমার কাছে প্যাকেট দুধ ছিল না, সেই জন্য জল দিয়েই ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু ও ন্যানপ্রো দুধটা খায়, তাই ন্যানপ্রো দুধ দিয়েই গুলে নিয়েছি। আর মা অলরেডি সকালে চা করেছিল, সেটা ঢাকা দিয়ে রেখেছে, এখনো গরম আছে। চা আর খাবারটা নিয়ে চলো আমি ঘরের দিকে যাই। তার আগে দেখলাম মা এখানে পুজো দিচ্ছে। সকাল হলে কি হবে, বাইরে এতটাই পরিমাণ রোদ্দুর উঠেছে যেন মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। আর সত্যি নিজেরই বাইরে বেরোতে ভালো লাগছে না, ওরা কি করে বেরোবে। আমি এদিকে চাটা খাবো আর ওকেও খাবারটা খাইয়ে নেবো একে একে। আর সকাল সকাল এরা তিনজন মিলে টিভি দেখতে বসে গেছে। যাই হোক, কিছু একটা নিয়ে তো চুপ করে অন্তত বসুক, দুষ্টুমির থেকে তো এটা ভালো। আর এদিকে আমি ওই জলের মধ্যে রেখেছিলাম খাবারটাকে ঠান্ডা করার জন্য, তো দেখলাম তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে গেছে। এবার চলো খাইয়ে নিই। খাওয়াতে গেলে তো জানো কত ঝামেলা করে, ফোন ছাড়া একদমই খেতে চায় না। ভাবলাম টিভি চলছে, টিভি দেখতে দেখতে খেয়ে নেবে, তা হবে না, ফোনটা কিন্তু ওকে দিতেই হবে। তো ওকে ফোন দিলাম, তারপরে কিন্তু ও খাবারটা মুখে নিল। এই এক বাচ্চাদের হয়েছে গো। হ্যাঁ জানি, ফোন দেখতে দেখতে খাওয়াটা একদমই ভালো না, সেটা নাকি খাবারটা নাকি কোনো রকমই শরীরের কাজে দেয় না, অনেক জায়গাতেই শুনেছি। কিন্তু হলে কি হবে, আমরা মারা তো যা হোক করে খাওয়াতেই চাইবো না। একদম না খাওয়ার থেকে কিছু খাক, সেটুকুই তো চাইবো। তো ওই তো ফোনটা দেখতে দেখতে পুরো খাবারটাই কিন্তু খেয়ে নিয়েছে। আর অরিও খাচ্ছিল সুমি, ওর কাছ থেকে একটা নিয়ে রেখে দিয়েছিল, সেটা খেলো লাস্টে। আর এদিকে মা ডাল সিদ্ধ করে নিয়েছে, আজকের একটু লুচি আর ডাল হবে। বললাম না নিমন্ত্রণ আছে। আর কয়েকটা বাসন পড়েছিল, ও কটা আমি মেজে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে মা একটু তেল, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে নারকেলটাকে ভেজে ওদিকে প্রেশার কুকারের মধ্যেই কিন্তু ঢেলে দিল। সামান্য পরিমাণ একটু চিনি দিল, ব্যাস। বললো আর 2-1টা সিটি পড়লেই ওটা নামিয়ে নেবো।
মা ওদিকে লুচি ভাজতে বসে পড়েছে, আর আমি এদিকে কাঁচাকুচিগুলো করে নি। চলো তারপরে বিরিয়ানির দিকে যাব। আজকের আমাদের লাঞ্চে হবে বিরিয়ানি। অনেকদিন পর হচ্ছে কিন্তু। আর বিরিয়ানি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, সে কেনা হোক আর হাতে তৈরি হোক, হলে কিন্তু দুবেলাই হতে হবে। আমি মাকে ওটাই বলেছি, আমি কিন্তু দুবেলা খাবো, অন্য কিছু আমার জন্য রাখবে না। তো যাই হোক, এদিকে কাচাকুচিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, অল্প কয়েকটাই পড়েছিল, রনির কয়েকটা আর আমারও কয়েকটা, আর তার সাথে মেয়েরটা। মেয়ের এই জামাটা ভাবছিলাম কালার উঠবে, তো দেখলাম না, কালার ওঠেনি কিন্তু। বেশ ভালো কাপড়টা, গড়িয়াহাট থেকে কিনেছিলাম, 230 টাকা নিয়েছিল জামাটা, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। এখনো পর্যন্ত সবকটা শুয়ে আছে বিছানায়, ল্যাদ খাচ্ছে আর টিভি দেখছে। চলো আমি স্নানটাও সেরে নিই, এরা ততক্ষণ এখানে বসুক। আজকের ছটপট সবকিছু করতে হবে, না করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বিরিয়ানি তো যতই মনে হয় যে একটাই মাত্র রান্না, কিন্তু দেরি হয় করতে। ছাদে পরে যাব, স্নানটাকে সেরে নি, তারপরে ছাদে গিয়ে ওগুলো মেলবো। আর ওদিকে মা কিন্তু লুচি ভাজছে, সবাইকে টিফিন খাওয়ার নেমন্ত্রণ আছে। আসলে সেরকম কেউ আসেনি, সুমি, শ্রেয়া আর ওদের বাড়িতে একটা পুচকে এসেছে। পুচকে না, মাধ্যমিক দিয়েছে, ও মাধ্যমিক দিয়ে ঘুরতে এসেছে। সেই জন্যই মা বললো ওকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে। তো আজকে সেই জন্যই সকাল থেকে তোড়জোড় চলছে। তো আজকের মনে হলো একটু শাড়ি পরি, অনেক দিন শাড়ি পরা হয় না গো। আর শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে। বিয়ের আগে খুব শাড়ি পরতাম, বিয়ের পরেও টানা 2 বছর আমি শাড়ি পরেছি। তারপরে আস্তে আস্তে নাইটি, চুড়িদার আর জিন্স তো জাস্ট এই কয়েক মাস হলো পরা শুরু করেছি সবে। মানে বিয়ের আগে পরতাম, বিয়ের পরে পরা হয়নি, কেননা খুব একটা পছন্দ করতো না শ্বশুর মশাই। তো আস্তে আস্তে সবাইকে দেখে দেখে এখন প্র্যাকটিস হয়ে গেছে, কিছু আর সেরকম বলে না। আসল কথা বলতে কি বলতো, মেয়ে তো ছিল না, শুধু রনি আর ছোটু। মেয়ে বলতে সুমিশিয়া, তারা এখনো পর্যন্ত অনেকটাই ছোট। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন আরো ছোট ছিল। আর দেখতে দেখতে কিন্তু 5 বছর কমপ্লিট হয়ে 6 বছরে পড়ে গেছে আমার বিয়ে হয়েছে। তো এখন কিন্তু আমাকেই খুব ভালোবাসে আর মেয়ে বলে মনে করে। তো সেই জন্যে অনেকটাই এক ধাপ এগিয়ে দিয়েছে আমার নিজের ইচ্ছা পূরণ করার জন্য। মানে এই ইউটিউবের কথাই বলছি। তো সত্যি এরকম যদি একটা সাপোর্টেড ফ্যামিলি পাওয়া যায় না, শ্বশুরবাড়ি বিশেষ করে, তাহলে অনেকটাই কিন্তু আমাদের বউদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হয়। আর আমার স্নান করে উঠে স্কিন কেয়ার রুটিন বলতেই সিঁদুর পরা, টিপ পরা, আর একটু গরমকাল বলে সানস্ক্রিনটা মাখা, আর বডি লোশন একটু দিলাম, যেহেতু জলটা কম খায় আর গরমটা প্রচুর পড়েছে, তাই কিন্তু স্কিনে বেশ ভালোই টান দিচ্ছে, তাই একটু বডি লোশনটাও ইউজ করে নিলাম হাতে পায়ে। আর হ্যাঁ, একটু লিপ বাম দিয়ে নিলাম। তো চলো এবার আমরা ঠাকুর ঘরে চলে যাই। অলরেডি মা সকালবেলা পুজো দিয়েছে, তোমরা দেখেছো। এখন আমি একটু গোপুকে খেতে দেব, আর তার সাথে আমার মহাদেবকে স্নান করিয়ে দেবো। বড্ড বেশি গরম পড়েছে গো, স্নান না করালে একদমই হবে না। শুধু তো নিচে ঠাকুর দিলে হবে না, উপরে আমাদের তুলসী গাছ আছে, একটা শিব ঠাকুর আছে, আর তার সাথে সূর্যদেবকেও জল দেব। কলতলায় এই মগটা দিয়ে রাখে কেন বলতো, যাতে কলের এই মুখটা ফেটে না যায় বারে বারে, খুব ফেটে যায় রোদ্দুরে, আর বিশাল রোদ্দুর তো সেই জন্য। আর এই যে পায়রার জন্য এই কাঠটা দিয়ে ঢাকা দিয়ে রাখে, যাতে তুলসী গাছটা না খেয়ে নেয়। যতবার তুলসী গাছ লাগানো হয় ততবার খেয়ে নেয়, এই এক সমস্যা। তো যাই হোক, আমি ঠাকুমার ঘরে জামা কাপড়গুলো মেলে দিলাম, এত রোদ্রে বাইরে আর মেলবো না। মাও সব ভিতরেই মেলে রেখেছে। নিচে নেমে ঠাকুর প্রণাম সেরেই চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে আঁচলটাকে গুজে নিয়ে সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। আর বিরিয়ানির পুরো রেসিপিটাই কিন্তু আমি আলাদা একটা ব্লগে ছাড়বো, সেটার জন্য তোমরা ওয়েট করতে পারো। যদিও আমি ঘরোয়া বিরিয়ানি করি, সেরকম কিছু স্পেশাল কিছু থাকে না যদিও। হ্যাঁ, চাইলে কিন্তু করতে পারো, খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিলাম। এবারে চলো টিফিন খাবো। মা করেছে লুচি, ছোলার ডাল, আর কালকের ঘরের তরকারিটা দিয়েছিল ডিমের তরকারি, আমি রাত্রে খাইনি, সেই জন্য সকালবেলা নিয়ে নিয়েছি। বেশ ভালোই হলো, রবিবারের টিফিনটা জমিয়ে করা গেল। হ্যাঁ, আজকে কিন্তু সানডে ছিল, যাদের নেমন্ত্রণ ছিল তাদের আর বাড়ির প্রত্যেকেরই সবারই খাওয়া কমপ্লিট, শুধু আমি আর মা বাকি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও রান্নাঘরে চলে এসেছি। এদিকে কিন্তু স্ত্রীর জন্য চিকেনটা একটু কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, কয়েকটা সিটি পড়লেই নামিয়ে নেব।
আর আজকের এই লুচি কিন্তু আমাদের আটার হয়েছিল, বলতে পারো ওই ডায়েটের জন্য। প্রচুর পরিমাণে সবার ফ্যাট হয়ে যাচ্ছে সেই কারণেই। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে ফুটতে থাকুক। আর আমি এদিকে স্ত্রীকে একটু জল খাইয়ে নিই। এত গরমের মধ্যে ওকে একটু জল বেশি পরিমাণে না খাওয়ালে কিন্তু একদমই হবে না। শুধু ওকে না, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু একটু বেশি পরিমাণ জল খাওয়াতে হবে। কেননা বাচ্চারা কিন্তু আমাদের থেকে বেশিই ঘামে। আর যাদের তো সিজারের বাচ্চা তাদের তো কোনো কথাই নেই। তো এত কিছুর মাঝখানেও কিন্তু সময় করে করে ওকে ঠিক জল খাওয়ানো, খাবার খাওয়ানো সবকিছুই করে যেতে হচ্ছে। একবার করে রান্নার ওদিকে আর একবার করে স্ত্রীর এদিকে দেখতে হচ্ছে। স্ত্রীর খাওয়ানোর টাইম হয়ে গেছে প্রায়, কিন্তু ঘড়িতে 1টা বাজে। মাই খাওয়াবে যদিও, আমি শুধু খাবারটাকে রেডি করে দিলাম। এদিকে এখনো জলটা ফোটেনি, আর আমি কিন্তু এদিকে চিকেনটা কষাতে শুরু করে দিয়েছি। এদিকে চিকেনটা কষাতে কষাতে ভাতের জল কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এবারে চলো চালগুলো দিয়ে দেওয়া যাক। চালটা মা কিন্তু প্রায় ওই 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিল, একেবারে সকালবেলা ঘুম থেকে উঠেই। আর আমি মাকে দেখেই শিখেছি চাল দেওয়ার আগে হাঁড়িতে নমো করে দেওয়াটা। তো সেটাই আমি ফলো করি, যখনই চাল দিই নমো করেই দিই। এত বড় হাঁড়িতে ফ্যান ঝাড়ানোটা কিন্তু আমার কম্য না, এটা মাই একমাত্র করে। কলের জলটাও খুলে দেওয়া হয়েছে যাতে পাইপে খুব গরমটা না লাগে। আর এদিকে চিকেনটা মোটামুটি কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। মা বসে গেছে স্যালাড কাটতে। আর চলো আমি এবার স্ত্রীকে আর একবার জল খাইয়ে আসি। ভাত খাওয়ানোর পরে ওকে সঙ্গে সঙ্গে আমি জলটা কিন্তু খাওয়াই না, প্রায় 10-15 মিনিট পরেই জল খাওয়াই। আর এই যে ছোটুর ঘরে শুয়ে আছে চাদর গায়ে দিয়ে, এসি চলছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্যে। চলো জলটা খাইয়ে নি। আজকের আমাদের বিরিয়ানির সাথে আর একটা আইটেম হচ্ছে চাটনি। মা এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছে, টমেটো, খেজুর, আমসত্ত্ব সব কেটে রেখেছে। আর সব থেকে স্পেশাল হবে কি বলতো চাটনিতে, আজকের হতে চলেছে চাটনিটা মধু দিয়ে। এক ডিবে মধু অনেক দিন থেকে পড়ে আছে, সেটা খাওয়াও হচ্ছে না, সেজন্য মা বললো মধুটা দিয়েই আজকে চাটনিটা করব। জানি না কেমন হবে। ভালো, খারাপ না। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, সেই জন্যই ওই রকম করলাম, নাহলে কিন্তু খারাপ ছিল না মধুটা। আর এদিকে রনি এসে 1 জগ আম পান্না তৈরি করেছে, এখন সবাই মিলে ওটাই খাওয়া হচ্ছে 1 গ্লাস করে। গরমে কিন্তু একদিকে ভালো, একটু আম পান্না, দইয়ের ঘোল এগুলো খেতে বেশ ভালো লাগে। আর এসবের জন্য কিন্তু রনি এক্সপার্ট, কাজ থেকে এসেই বসে যায় এইসব করতে। আর আমার এদিকে বিরিয়ানিটা রেডি করা হয়ে গেছে। এবারে এই জায়গা পরিষ্কার করতে কতক্ষণ যে লাগবে তার জানি না। আর তার সাথে বাসনও পড়েছে কিন্তু 1 গাদা। কিছুটা ভাত রয়ে গেছে আর কিছুটা চিকেনও রয়ে গেছে, হাঁড়িতে আর ধরেনি। বড় হাঁড়িটা হলে বেশ ভালো হতো। তো যাই হোক, মা এই হাঁড়িতেই বের করেছিল, এটাতেই তৈরি করেছি। রাত্রেবেলা যেটুখানি আছে ওটা দিয়ে আরেকটু হয়ে যাবে, তখন করে খাওয়া যাবে গরম গরম। চলো এখন আপাতত এইটুখানি হোক, সবার দুপুরের খাওয়াটা তো হোক, রাত্রের চিন্তা রাত্রে করা যাবে। এদিকে মা শসা, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছে, আর উপর থেকে আমি একটু লেবু আর বিট নুন ছড়িয়ে দিলাম, বেশ ভালো লাগে কিন্তু। আর টক দই তো আমাদের রেগুলারই লাগবে, সেটাকেই বের করছি। আর টক দইয়ের সাথে কিন্তু জিরে গুঁড়ো আর বিট নুন এটা কিন্তু মাস্ট দিতেই হবে। চলো এবার খাওয়ানোর ব্যবস্থা করি, প্লেটগুলোকে বের করে ভালো করে ধুয়ে ফেলি। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করে নিই কেন আমি 10 দিন ভিডিও ছাড়তে পারিনি, কেন আমার চ্যানেলে স্ট্রাইক পড়লো, আর কি দুর্ঘটনা ঘটেছিল আমার সাথে। আসলে আমাদের বড় ভুলটা হচ্ছে আমরা ইউটিউবের নিয়মগুলো পড়ি না প্রথমত, আর দ্বিতীয়ত এই নিয়মটা চালু হয়েছে কিন্তু রিসেন্ট করে। এর আগে কিন্তু আমি অনেক রকম এই ধরনের ভিডিও অনেক ছেড়েছিলাম, তখন স্ট্রাইক আসেনি, এই প্রথমবার এলো। বাচ্চাদের সেফটির জন্য, চাইল্ড সেফটি লেখা আছে ওখানে, বাচ্চাদেরকে খালি গায়ে করে কোনো রকম কোনো ভিডিও ছাড়া যাবে না। তো এটার জন্যই আমার কিন্তু চ্যানেলে একটা স্ট্রাইক আমি খেয়ে গেছিলাম, আর তার জন্য কিন্তু 1 সপ্তাহ কোনো ভিডিও ছাড়তে পারিনি, কোনো রকম শর্টস, কোনো রকম ভিডিও, কোনো লাইভ, কোনো কিছুই করা যাচ্ছিল না। কি রে কেমন হয়েছে বললি না? না না সিরিয়াসলি আর কি না। আর একটা যে দুর্ঘটনা আমার সাথে ঘটেছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে ডুয়ার্সে ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু আমি এখনো পর্যন্ত পুরোপুরি ছেড়ে উঠতে পারিনি, আর ছাড়তেও পারবো না। যেগুলো আমার খুব ভালো লেগেছিল লাভা রিসপ, সেগুলো আর ছাড়তেও পারবো না। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু ফার্স্ট টাইম, আমি না আমরা সবাই, আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে প্রথমবার আমরা ফ্লাইটে উঠেছিলাম। যদিও আমার হাজবেন্ড উঠতে পারেনি, সেটার জন্য অনেক বড় কারণ ছিল, সেসব নিয়েও আলোচনা আর করা হবে না তোমাদের সাথে। সব ভিডিও আমার ফোন মেমোরি থেকে কি করে যেন ডিলিট হয়ে যায়, আর সেখানে কম করে 500টার মতন ভিডিও ছিল। তো
তো এই শখটা খাওয়ার পরেই স্ট্রাইক পড়ে যায়। মানে সে যে কিরকম একটা পরিস্থিতি গেছে আমার উপর থেকে কয়েকদিন, সেটা একমাত্র আমি আর আমার ফ্যামিলিই জানে। তবে আমার দুবাড়ির ফ্যামিলি কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করেছে। বলেছে, হার মানিস না, যতবার পড়বি ততবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবি। এখনো পর্যন্ত সবাই সাপোর্ট করে চলেছে। সেই জন্য তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতে পেরেছি। তো চলো, আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।